তারক গোসাই যেভাবে পাগল হয়েছিলেন এটা হরিশ্চন্দ্রকে দেখে না, তার গানে পরিষ্কার লেখা। তারক গোসাই ছিলেন একজন মহাবৈষ্ণব, তিনি কবিগান গাইতেন। এই কবিগান গাইতে গাইতে গলায় তুলসী মালা, দাদর সঙ্গে তিলক, একজন বৈষ্ণব কবি। উনি গান গাইতে গাইতে গেলেন কোথায়? চালনায়। তাই চালনার আসরে বিপক্ষ কবি প্রশ্ন করলো তারে, আচ্ছা এই যে মানুষ বেশে ঈশ্বর জগতে আসে, যার নাম অবতার, তা তো 5টা 6টা মাথা থাকে না, সবার আছে জানা, হাতও থাকে 2খানা, মাথায় একটা, পাও 2টো, একটা মানুষের যেমন থাকে তেমন। তো বলো কবি আমার ধারে, তিনি যে সেই ঈশ্বর মানব আকারে এসেছেন ধরা পড়ে, আমরা চিনব কি করে? কি মারাত্মক প্রশ্ন। তারক গোসাই ওই প্রশ্নের দিয়েছিলেন সমাধান, দাঁড়াইয়ে সভ্য সভাস্থান, এবং প্রশ্নের জবাব দিতে গিয়ে নয়নে তার বয়েছিল বাম। তিনি বলেছিলেন তাকে চেনা যায় কিসের দ্বারায়? 49 চিহ্ন আর 32টি লক্ষণ থাকে তার গায়ে। কি কি থাকে? 49 চিহ্ন আমরা চিনতে পারবো দেখে সেই জন্য, আর 32টি লক্ষণ যদি কারো অঙ্গে করো দর্শন, জানিবে সে সেই পরম রতন। উনি একদম ব্যাখ্যা করে করে আলোচনা করলেন আসরে। ওই আসরে গান শুনতে গিয়েছিলেন একজন প্রেমিক মহাজন, আমি এই পরিচয়, তার নাম গোসাই মৃত্যুঞ্জয়। বসে এক কোনায় তারক সরকারের গান করতেছে শ্রবণ। তারক যখন আলোচনা করে করতে করতে যখন মৃত্যুঞ্জয়ের দিকে চোখ পড়ে, তারকের মন করে আকর্ষণ। বুঝতে পারছেন কি বলছি? চুম্বক যেমন লোহা ধরে টান দেয়, ওই সাধুর নয়নে নয়নে দিলে তারকের যেমন তেমন হয়। তারক মনে মনে ভাবে গানের পরে গিয়ে ওই সাধুর ধারে আমার একটু দেখা করতে হবে। গান যখন হলো শেষ, গান ভাঙার পরিবেশ, সাধুর চরণে গিয়ে প্রণাম করল। দান ডেকে বলে, মৃত্যুঞ্জয় শোনো সরকার মহাশয়, আজ শুনলাম মধুর মধুর গান। বহু জায়গায় কবি শুনতে যাই, কিন্তু এমন গান জীবনে শুনি নাই। আপনি যে দিয়েছেন সমাধান, কাব্য প্রবন্ধে দাঁড়াইয়া ছন্দে ছন্দে মনের আনন্দে বলেছেন সভাস্থান। ঈশ্বর যখন মানুষ হয়ে আসে আমাদের এই দেশে, মায়ার দেশে, কিসে তাকে আমরা চিনতে পারবো জনগণ? আচ্ছা সরকার মশাই, আপনি ভগবান কোনোদিন দেখেছেন? এই যে চিহ্ন থাকে, লক্ষণ থাকে, আপনি বললেন তো ওই কবিকে, দেখিয়ে বলেন না শুনিয়ে বলেন না বই গড়িয়ে বলেন? তারক ডেকে বলে, তাই পাগলের মতো ঘুরে বেড়ায়, কবে সেই গৌর হরির দেখা পায়? হা গৌর বলে কাঁদে আমার ভাসি সদা চোখের জলে, কোথায় গেলে তারে পাবো? আমি তো দেখি নাই তারে। আমার মন নিল যেজন হরে, আমার প্রাণ নিল যেজন হরে, আমি পাই কোথায় তারে? আমার সেই গৌর রূপে মন নিয়েছে।
আমি তো দেখিনি। দেখেন নাই? তাহলে কি করে বললেন? শুনে বলেছেন? বলে না, আমি ভাগবত পড়ে বলেছি। ভাগবত গ্রন্থ দিয়েছে সিদ্ধান্ত, এই ঊনবিংশ চিহ্ন 32 লক্ষণ থাকিলে পরে ঈশ্বর বলে জানিবে তারে। আরে বাহ! যে মানুষটি না দেখে শুধু বই পড়ে মুখস্থ করে এত সুন্দর বলতে পারে, সে যদি একবার দেখতো তারে, তাহলে কেমন হতো বলুন। ডেকে বলে তারক গোসাই, আমি তারে কোথায় গিয়ে পাই? জানেন না সরকার মশাই, সে তো এসেছে বর্তমান, গৌর লীলা পরিহরি হয়েছে ওরা কান্দির হরি। তার মা বাবা ডাকের নাম রেখেছে হরিচাঁদ। তারক জিজ্ঞেস করে গোসাইয়ের কাছে, তার দেহে এইসব চিহ্ন আছে? বলে না থাকলে বিশ্বাস করবা কেন? এই যে তারকের মন প্রবল ভাবে করলো আকর্ষণ। আবার মনে মনে চিন্তা করে, আজকাল অনেক মানুষ ধরে ধরে, অনেক গুরুরা তো তাদের ভিতরে নিয়ে যায় না, দালাল লাগাইয়ে দেয়, এই আমার গুরু ভালো চলিয়েছে, একেবারে ভগবান। তো ভিতরে গেলে ঠিক পাওয়া যায়। সরকার মানুষ তো, সরকারদের তো কবি শব্দের অর্থ হচ্ছে সর্বজ্ঞ। প্রকৃত কবি যারা সর্বজ্ঞ হয়, তারা যে কোনো বিষয় নিয়ে তারা আলোচনা করতে পারে। একবার যাই দেখি আসি সেই হরি ঠাকুর গোসাই এবারে নিয়ে চলে। এই যে মৃত্যুঞ্জয় গোসাই তারক গোসাইরে নিয়ে ওরা কান্দি গেল। হরিচাঁদ ঠাকুর বসা ছিল, দেখা মাত্র শিহরিয়ে উঠেছে গাত্র। মৃত্যুঞ্জয়কে বলেছিল, মৃত্যু নেই, এত সুন্দর তোতা পাখি কোথায় পেলি রে? এত ভালো হরি কথা বলবে রে, একেবারে হরি কথা বলবে। তারক গোসাই মনে ভাবে, আমারে কোরামিন দিয়ে দলে নেবে, তাও হবে না। তুমি যদি আমার গৌর হরি হও, তুমি যদি বোঝের কিশোর হও, তাহলে একবার ভাগবতে যা আছে লেখা, আমার চাই সচক্ষে দেখা, তোমার অঙ্গে সেগুলো দেখাও। মনে মনে ভাবছে, তাই নাহলে প্রণাম দেব না। দাঁড়ায় আছে তারক সরকার। আমারে যেমন ধরে বান্ধে কালী মন্দিরে নিয়ে গেছিল, বিরাট, কি বুড়ো কালী না বুড়ি কালী, কত রকম তো কালী আছে। ওটা বুড়ো কালী, বুড়ো মা, ওটা নিয়ে গেছে। মানে রাজনীতি করতে গেলে দড়িয়ে নিয়ে যায় মানুষ, বুঝতে পারছেন? দাঁড় ধরে নেওয়ার মতো, না গেলে হয় না। মানে ঠাকুর মশাই আমার মন্ত্র পড়াচ্ছে, রূপং দেহি। আমি বললাম না, নেহি নেহি, যে রূপ ভগবান দিয়ে পাঠাইছে ওর পরে আমি রূপ চাবো না, তারপর নাক বোসা করে পাঠাবে না। ঠাকুর মশাই অবাক হয়ে, কি কার পালায় পড়লাম? মন্ত্র পড়াচ্ছেন, পড়তেছি না। রূপং দেহি, নেহি নেহি, যার রূপ দিয়ে পাঠাইছে এর চাইতে মেয়ের রূপ চাই না। যশং নেহি, নেহি নেহি, আর যশ আমার দরকার নাই। রাষ্ট্রীয় পুরস্কার পাইছি, বিভিন্ন দেশ বিদেশ থেকে গোল্ড মেডেল অনেক রকম পাইছি, আর যশ দিয়ে কাম নাই। যদি তোমার মন্ত্রে থাকে প্রেমং দেহি, ভক্তি দেহি, তাহলে তাই বলো। আমি রূপং দেহি, দরকার নাই যশং দেহি। ঠাকুর মশাই বলে, তাই এনারে পুজো করাই আমার কাজ নাই। আমি ওইকে যাই, পারবা না বলতি? তারপরেরটাও কইছি, ধনং দেহি। আমি বললাম না, দরকার নাই, আমার যা যেটুক আমি পাওয়ার উপযুক্ত না, ভগবান তার চাইতে অনেক বেশি দিয়েছে। গাড়িতে ভিক্ষে করতাম, দোকানা বাজাই বাজাইয়ে, রেল লাইনের পাশে ছিলাম, বনগা জগবন্ধু বলার বাড়ির পাশে। তারপরে যেটুক দিয়েছে, তারপরে আবার চাবো ধনং দেহি, নেহি নেহি। আর আমার যে পুজোই করে
সবাই একরকম আর আমি আর এক রকম না নাকি? তারক গোসাই ওই রকম ছিল, দাঁড়ায় আছে, প্রণাম আমি দেব না। উনি যে কথা বলে নিয়ে এসেছে এই মানুষটার মধ্যে সেই গুণ আছে কি না আছে, আমি সেই চিন্ময় আর লক্ষণ করলে দর্শন, তবে এই চরণে প্রণাম করব। বাপের বেটা তারক গোসাই হরি ঠাকুর বুঝতে পারল, হরি ঠাকুর আলস্য ত্যাগ করার ভান করলো। এই যে আমরা কই আলিশটি ছাড়া, আলিশটি ছাড়া না, যে আলস্য ত্যাগ করেছে, হাতে পায়ে গায়ে ভাগবতে যে যে চিহ্ন লক্ষণ লেখা তাই ফুটে উঠেছে। ঊর্ধ্বভাবে সুশোভিত রেখা হাতে পায়, একদম ভজবজ্জাং কুশচিহ্ন অহিফনাথা, শঙ্খ চক্র মিন জম্ভু নামে যেই ফল, কল্পতরু শ্রীপতাকা জাহ্নবী বিকল, গজস্কন্ধ কোকনদ কর পদতল, নখচন্দ্র নখ মুদ্রায় অতি সুনির্ভল, সুধা কর সত্র আর সুধা কর জপ, এই ঊনবিংশ চিহ্ন কহিলাম সব, তক চিৎকন নখ চিৎকন নাভি সুগভীর, আজ অনুলম্বিত বাহু কমল শরীর, এইভাবে লক্ষণ চিহ্ন করে দর্শন, প্রেমানন্দে হরি বলে তারক মহাল, হরি বল হরি বলে তারক যখন পরে ঢলে, হরিচাঁদ ডেকে বলে আমৃত্যু নে, ওরে নেও কোলে। মৃত্যুঞ্জয় গোসাই তখন কোলে নিয়ে শ্রীহরির চরণ তলে অর্পণ করিল। তাহলে তারক গোসাই নিজের চোখে দেখেছে, এই জন্য লিখেছে, এমনি না। আন্দাজে একজনকে এইভাবে করা যায় না বাবা। আর মনে রাখবেন একটা কথা, মনে রাখবেন, দেখবেন রামচন্দ্র এসেছিলেন, তার পারিষদ ছিল, এক বিষ্ণু চতুরাংশে জন্ম নিয়েছিলেন সূর্য বংশে, রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন, জগৎ লক্ষ্মী সীতা রূপে তিনি তার আগমন দেখেছেন। তারপরে হনুমান, নল, নীল, গয়, গবাক্ষ, বিভীষণ, জাম্ববান, এরা সব কিন্তু বিভিন্ন নাম ধরেছে বটে, এরা সব পারিষদ তার নিকটে। একা একা কখনো ধর্ম প্রতিষ্ঠা করা যায় না। আমি একা কবি গান গাইতে পারবো? তারপর বাবু বেহালা বাজায়, বাসু যে হারমোনি, আবার কত সুন্দর আমার বাসু বাবার বাঁশির সুরে ধ্বনি, মিঠুন বাবা দোতারা বাজায়, কমল সরকার গায়ে গান, আমার নিজের বোন জুয়েলি সে পিছনে ধরে টান, সান্ধু বাবা বাঁশি কাশি বাজায়, আমার শ্যামল বাজায় ঢোল, এদের সবার সহযোগিতায় আমার মুখে ফোটে বল। হরি বলো নাকি? আমি একা পারবো? এটা কেউ আসবে না। আমি কি করবো? এসে ঘোড়ার ডিম করবো, যত বড় কবি হয়ে যাবে। ঠিক ভগবান যখন আসবে পূর্ণ অবতারে, তার চারপাশ দিয়ে তার পারিষদ থাকবে। এই যে মনে রাখবেন আপনারা। অনেকে বলে যুগ অবতার বাবা লোকনাথ, লোকনাথ মহাপুরুষ, কিন্তু যুগ অবতার যদি হতো তাহলে তার পারিষদ থাকতো। বুঝতে পারছেন কি বলছি? এগুলো বুঝতে হবে। তবে অবতার এক রকমের নয়, পূর্ণ অবতার, অংশ অবতার, কলা অবতার, ভাব অবতার, আবেশ অবতার, কিছু আছে তৎকাল অবতার। মানে তৎকাল শব্দটা এখনকার, তাৎক্ষণিক অবতার, যেমন নরসিংহ। বিশেষ কারণে নরসিংহ রূপ ধরে এসেছিলেন। কেন? প্রহ্লাদের মতো ভক্তকে রক্ষা করার জন্য ভুবনে। বুঝেছেন? মৎস্য, কুর্ম, বরাহ, বিশেষ কারণ, নৃসিংহ, এগুলো বুঝতে হবে। আমি লোকনাথ বাবাকে অবতার বলি, কিন্তু পূর্ণ অবতার না। বুঝেছেন কি বলছি? পূর্ণ অবতার যে হবে তার সঙ্গে পারিষদ থাকবে, এবং প্রত্যেকটা পারিষদের শক্তিও ভগবানের চাইতে একটুও কম থাকবে না।
তারা যদি ইচ্ছা করে তাহলে এক একজন অবতার রূপে পরিগণিত হতে পারে, এত শক্তি তাদের ভিতরে। রামচন্দ্র চলে গেল, কৃষ্ণচন্দ্র এলো, একা আসে নাই তার পারিষদ বর্গ ছিল না? ছিল কি না? বৃন্দাবনে লীলার ছিল পারিষদে যারা, নিষ্কাম প্রেমী তারা মাহাতোয়ারা। বৃন্দাবনে প্রেমের খেলা, ওখানকার পারিষদ আলাদা। অষ্ট সখী, নয় মঞ্জরি, দ্বাদশ গোপাল। লক্ষ্য করুন আমার কথাগুলো, অনেক কিছু জানার আছে। শুনলে পরে কবি গান বাড়বে, কিন্তু অনেক জ্ঞান। গুরুর পায়ে 10 বছর তেল মাখিয়ে পাবেন না তা। আজকাল বেশিরভাগ গুরু যারা কানে দেবে ভিস ভিস, মাসে মাসে চাঁদা দিস। আর আজকাল কিছু গুরু হয়েছে তো কেন না, শিষ্যের বউ নিয়েই চলে গেছে, এরকমও আছে। সাবধান, খুব সাবধান, গুরু করবেন সাবধান। যখন গেল দ্বারকায়, যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়, কৃষ্ণ একা পারত ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে? ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির, কারা? এরা পারিষদ। বুঝতে পারছেন? এদের জন্ম কিন্তু সাধারণভাবে হয় নাই একজনের, সমস্ত আশীর্বাদের দ্বারাই জন্ম হয়েছে এদের। পূত পবিত্র আশীর্বাদের দ্বারাই এরা নেমে এসেছিল ধরায়। যখন গৌরাঙ্গ মহাপ্রভু এলো, তখন তার পারিষদ ছিল গৌর, নিতাই, অদ্বৈত, গদাধর, শিবাস, ছিল না? রায় রামানন্দ, সেন শিবানন্দ, 6 গোসাই, অষ্ট কবিরাজ, 64 মহন্ত, এগুলো তার পারিষদ। যাদের গলায় লীলা প্রচার হয়, লীলা প্রচার হয়, তারা করে লীলা প্রচার। মুরারিগুপ্ত, স্বয়ং হনুমান মুরারিগুপ্ত হয়ে এলো। আবার যখন সেই গৌর হরিচাঁদ হয়ে এলো, হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, হীরামন, গোলকচাঁদ, দর্শিনী, গোপাল চাঁদ, মৃত্যুঞ্জয়, দশরথ, এসব পারিষদ। বুঝতে পারছেন কি বলছি? ওরাই আসছে। সেই হনুমান হীরামন হয়েছে, পরে পরে বলছি সব। তাহলে এই ভাগ করা ঠিক ভক্ত হবা। যে গৌর নামে যার প্রাণ কেঁদেছে, কৃষ্ণ নামে কৃষ্ণ বলেই কান্দ তুমি। যার হরি নামে প্রাণ কেঁদেছে, হরি বলে কান্দ। হরি তোমার সবাইকেই বলতে হবে। আসতেও হরি, শ্মশানের শেষের যাত্রায়ও হরি বল, বলো হরি, হরি বল, হরি তোমাকে বলতে। জয় রাধে। উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। মা বসুন, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন এক মা। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, জগৎ জননী মা শান্তি সত্যভামা সহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা, দীক্ষাগুরু, কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি গৃহকর্তা যিনি শ্রদ্ধেয় বিনোদ বিশ্বাস মহাশয়, তার শ্রীপাদ পদ্মে এবং তার সন্তানাদি পুত্র এবং নাতিপুতি, পুত্রবধূ যারা রয়েছেন, আমি প্রত্যেকেই আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। আজকের কবিগান সম্পূর্ণ একটা গৃহের কবিগান এবং একটা ঐতিহাসিক কবিগান হবে আজকে, যেটা খুব কম হয়। আগে গাইনি তা না, আগেও এরকম গেয়েছি,
ঐতিহাসিক কবিগানের মধ্যে এইগুলো কথা বললে হবে না মা, এইভাবে কথা বললে হবে না, বাচ্চা কাচ্চা দৌড়াবে, এগুলো ঠিক না। একদম শান্ত পরিবেশ থাকবে। এটা তো বাড়ির গান না, এটা কোনো বারোয়ারি গান না, তো বাচ্চা কাচ্চা কেন দৌড়াদৌড়ি করবে? আজকের গানটা ঐতিহাসিক গান। এইরকম একটা আসর কয়েকটাই পেয়েছি আমি, তার মধ্যে বেথুয়া মুজাফফর কলোনি একটা আছে, বিরাট রাধাকৃষ্ণ মন্দির। ওই রকম রাধাকৃষ্ণ মন্দির নাম কীর্তন দিয়ে মনে হয় আমরা এখনো দেখি নাই, তাই না, ভারতবর্ষে কোথাও। সেখানে তারা আমাকে অর্ডার দিয়েছিলেন আমরা একটু হরিচাঁদের আলোচনা শুনব। এই গৌর কথা, কৃষ্ণ কথা এবং হরিচাঁদের কথা এই কি আলাদা না এক? আমরা একটু আপনার কাছে শুনবো, আপনি আমাদের এখানে আলোচনা। আমি তো অবাক হয়ে গেলাম, শ্যামল মনে পড়ে তো, যে যেখানে নাম কীর্তন হয় 3 দিন, লীলা কীর্তন হয় 3 দিন, অন্তত 60 বৎসরের কবিগানের আসর, কোনোদিন চৈতন্য চরিতামৃত, ভাগবত, গীতা, মহাভারত ছাড়া আলোচনা হয় নাই। আমাকে বলছে আপনি একটু এবার হরিলীলামৃত এবং হরিচাঁদের আলোচনা করুন। ঠিক আজকে এই বাড়িতে এসে শ্রদ্ধেয় বিনোদবাবু আমার কাছে গিয়ে বললেন, এখানে কিন্তু মহাপ্রভুর ভোগ হয়েছে, ভোগরাগ হয়েছে, প্রসাদ পেয়েছে, এবং অধিকাংশ কৃষ্ণ ভক্ত এখানে, গৌর ভক্ত বসা আছে, মতুয়াও আছে। মতুয়া গান তো আমি এখানে গেয়ে গেছি একবার, কিন্তু আমি তো এক করতে চাই, কিছু কিছু কবি হইছে ফাঁক করে ফেলে, মানে গন্ডগোল বাঁধাবার জন্য ওকে জন্ম হয়েছে আর কি। কোনখানে যে ওরা জন্ম নিয়েছে তা আমি জানি না, মানে মা বাবা গন্ডগোল করতে করতে মিলন হয়েছিল নাকি তারই বা ঠিক কি। যে জায়গায় যাবে একটা বাঁধাবে, এই আমি কালী মন্দিরে প্রণাম করি না, আমি কৃষ্ণ মন্দিরে প্রণাম দেই না, এরকম আছে না কিছু। আমি নাম বলতেছি না কারো, এরকম আছে। আমার ভিডিও, আমার ক্যাসেট দেখবেন আপনারা, কোনো জায়গায় কোনো গন্ডগোল মার্কা কথা আছে? আমি মহামিলন চাই। আপনি রাম ভক্ত হন, কালী ভক্ত হন, কৃষ্ণ ভক্ত হন, হরিচাঁদের ভক্ত হন, মনে রাখবেন আমি সনাতনী, এটা মনে রাখবেন। যদি বিভক্ত হয়ে যান উপায় আর নাই। দেখতেছেন বাংলাদেশে আর এই জায়গাও আরম্ভ হয়েছে, সরস্বতী পুজো হচ্ছে পুলিশ পাহারায়, আমার হরিণ গাটা, এর চাইতে গলায় দড়ি নিয়ে মরে যাওয়া ভালো না। কালকে পূজা হয়েছে, সেই জায়গায় মূর্তি ভেঙে ফেলিছে, এই তো নদিয়ায়। তাহলে ঘটনাটা কি? কোনো মন্ত্রী দাঁড়িয়ে বলছে যারা মুসলমান হয়ে জন্ম না নেছে তারা দুর্ভাগা, ওদের দাওয়াত দাও, মানে মুসলমান ধর্ম গ্রহণ করো। আজকে যদি আপনারা ভাগ ভাগ হয়ে যান, ও কৃষ্ণ ভক্ত, ও কালী ভক্ত, ও হরিচাঁদের ভক্ত, তাহলে আগামী দিন আপনাদের দশা কী হবে বুঝতে পারছেন? যখন এইভাবে মায়ের আরম্ভ হবে না, ওই হরি ভক্ত আর কৃষ্ণ ভক্ত দেখবে না, এই যে হিন্দু, এই যে মালায়ন, কাফের। এখন থেকে হুঁশিয়ার হন, বলছি আমি। এই বিভক্ত ভাব ত্যাগ করে ভক্ত হন, রাম ভক্ত হন আর কালী ভক্ত হন, কৃষ্ণ ভক্ত হন। ধর্ম রক্ষার জন্য সবাই ঐক্যবদ্ধ হন এবং উদাত্ত কণ্ঠে বলুন, আমরা সবাই সনাতনী, আমরা হিন্দু ধর্মের মানুষ। এই জায়গায় দাঁড়াতে পারবেন, তাহলে বাঁচবেন। তাই নাহলে আপনি বাঁচলে আপনার প্রজন্ম কিন্তু বাঁচবে না, পরবর্তী প্রজন্ম যারা আসতেছে, এই ভোগ তাদের করতে হবে। এই জায়গায় কোনো রাজনীতির কথা না, এই জায়গায় ধর্ম রক্ষার কথা। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আমি গর্বিত, আমি আনন্দিত, আমি স্পন্দিত যে আমি একজন সনাতন ধর্মে জন্মগ্রহণ করা মানুষ, যে ধর্ম কাউকে হিংসা করে না, যে ধর্মে বলে সর্বতে সুখিনো সন্তু সর্বসন্তু নিরাময়া, যে ধর্মের অবতাররা কোনো জায়গা বলে নাই যে আমি হিন্দু ধর্ম রক্ষা করিতে আসিয়াছি, এরকম বলে নাই। জগৎবাসীর কল্যাণের জন্য তিনি আসিয়াছেন। প্রত্যেকটা মানুষের কল্যাণ চায় এই সনাতন ধর্মের মানুষ, সেই ধর্মের মানুষ আমি। আজ ধর্ম বিপন্ন, সেই জন্য আজকে ঐতিহাসিক কবিগান। আমি বিনোদবাবুকে আর একটা প্রণাম দিচ্ছি, বিনোদবাবু এবং তার ফ্যামিলির সবাইকে। আজকে গৌরের মহাপ্রভুর ভোগ হচ্ছে,
আলোচনা হরিচাঁদের, এর মধ্যে দিয়ে আমাদের মহামিলন ঘটাতে হবে। আমরা যেন আর কেউ কাউকে হিংসা না করি। অনেক মতু আছে, কৃষ্ণ কথা শুনতে চাই না, আরে গৌরাঙ্গের কথা শুনতে চাই না, তো হরিচাঁদের রাখবা কোন জায়গায়? দাঁড় করাতে পারবা? কৃষ্ণ গৌরাঙ্গ বাদ দিয়ে হরিচাঁদ হয় কন তো দেখি। বলে বাবারে তুই আবার জ্যাঠার নাম নিচ্ছিস কেন? হরিচাঁদের বাবা নিজেই হচ্ছে স্বয়ং কৃষ্ণ ভক্ত। নাম কি? নাম কি কও না কেন? কেউ জানো না? যশোমন্ত বৈরাগী, একেবারে পাকা বৈরাগী। বুঝেছেন? বাসুদেবের ভোগ না দিয়ে প্রসাদ গ্রহণ করতো না। তার গুরুদেব রামকান্ত বৈরাগী, সে সেই বাসুদেব পাইছিল, সেই বাসুদেব দিছিল মা অন্নপূর্ণারে তোর ঘরে আসবে। কত মধুর আলোচনা, কত মধুর ভাব, ভাবতে পারেন? সেই অন্নপূর্ণার বায়ু গর্ভে যখন হরিচাঁদ আবির্ভূত হয়েছিল, তিনি কি দেখলেন? তার আগে যে স্বয়ং কৃষ্ণ বাসী নিয়ে এসে তিনি বলছেন একটা জ্যোতির মধ্যে থেকে, মা আমি তোকে অবলম্বন করে আসব, আমি জগতের মঙ্গলের জন্য আবার আবির্ভূত হব। হরি বল। এই জায়গা বিভেদ, যারা বিভেদ করে তারা একেবারেই বোকা, আর এই বোকামোর জন্যই কিন্তু আজ আমাদের এই অধঃপতন। আমি আবার ধন্যবাদ জানাই বিনোদবাবুকে এবং তার সন্তানদের। মতুয়ারা এখান থেকে শিক্ষা নাও। তোমাদের মতুয়া সম্মেলনেও তোমরা কোথাও বলবা আমরা একটু মহাভারতের, আমরা একটু ভাগবতের, আমরা একটু গৌরলীলার আলোচনা শুনবো। সরকার মশাই করুন এবং দেখান যে গৌরাঙ্গ কৃষ্ণ হরিচাঁদ তফাৎ নাই, সব আমরা এক সনাতন ধর্মের প্রেমের বাগানে আমরা মিলব। বাবা, তখন বুঝবো যে হ্যাঁ মতুয়া ঠিক ঠিক মতুয়া হইছে। খারাপ কথা করছি নাকি? নাকি আমি খারাপ কথা বললাম নাকি? কথা কর না কেন আপনারা? বলদের মতো থাকলে আর হবে না, জাগতে হবে। এখন ঘুমন্ত অবস্থায় থাকার কিন্তু আর সময় নাই, আসিয়া গেছে, দরজায় আসিয়া গেছে, দুয়ারে মূর্তি ভাঙা আসিয়া গেছে, একবার দুয়ারে। বুঝেছেন? মা সরস্বতী, আজকে তোমারও বডিগার্ড লাগতেছে। সরস্বতী ভাঙা মানে কি? একটা মানুষ খুন করাও যা তার কোটি কোটি গুণ অপরাধ হওয়া উচিত। কি একটা ধর্মীয় সম্প্রদায়ের মূর্তিকে ভেঙে ফেলবে ভারতবর্ষে, যাকে কোটি কোটি মানুষ পূজা দেয়, তাকে ভেঙে ফেলা কি অপরাধ হতে পারে বলুন? এ নিয়ে সংবিধানে লেখা উচিত আমি মনে করি। আমাদের মাননীয় মন্ত্রী শান্তনু ঠাকুর মহাশয়ের এটা তোলা উচিত ওখানে, যে যদি কেউ মূর্তি ভাঙে তাহলে তার মৃত্যুদণ্ড হয়, যেন এটা তোলা উচিত। কোন ধর্মের কোন মূর্তি যদি কেউ ভেঙে ফেলে তাহলে একটা মানুষ মারলে যে অপরাধ হয় সেই অপরাধে যেন 302 ধারায় তার ফাঁসি হয়। কি ঠিক বলছি না বেঠিক বলছি বলেন? ভারতীয় সংবিধান এইভাবে হওয়া উচিত। আমি একটা শুনো হুটি, আমি তো কবি মানুষ, আমি আপনাদের কল্যাণের কথা ভাবি। যাক, প্রশ্ন ভালো ভালো করেছে যে কৃষ্ণ গৌরাঙ্গ রামচন্দ্র তারা যে ভগবান, তার দলিল আছে। তো হরিচাঁদের দলিল কোন জায়গায়? তাহলে আমি দেখাবো, আপনারা শুনবেন। গৌর কথা কৃষ্ণ কথা বলেই তো হরিচাঁদের কথা বলতে হবে, তা বাদ দিয়ে কখনো হবে না, হবে না, হবে না। হরিচাঁদ বুঝতে গেলে গৌরাঙ্গকে বুঝতে হবে, গৌর হরিকে বুঝতে গেলে রাধাকৃষ্ণ তত্ত্ব বুঝতে হবে। রাধাকৃষ্ণ তত্ত্ব যে ভালো না বোঝে সে কোনোদিন গৌর তত্ত্ব বুঝবে না, আর যে গৌর তত্ত্ব ভালো না বোঝে সে কোনোদিন হরিতত্ত্ব বুঝবে না। কোনো দিন বুঝবে কি? খালি চুল জাকাজাকি, আর কিছু না। দাও ধ্বনি দাও, হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা।
হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি 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 হরি। এইবার আমরা দেখবো, আমি এত সময় যা বললাম বানিয়ে বানিয়ে রসদাস তারক গোসাই তাই লিখ, কারণ আমি একটা সোনা নিয়ে যখন দোকানে যাব, দোকানদার আমি সোনা বলবো উনি কিনে নেবে, কোষ্ঠী পাথরে ঘষা দেবে নাকি? তাহলে ঘষা দেব কোথায়? যেমন রামায়ণ লিখেছেন কে? ঋষি বাল্মীকি। কৃষ্ণলীলা এবং আমাদের 14 শাস্ত্র 18 পুরাণ নবলক্ষ গ্রন্থ কে লিখেছেন? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। গৌরলীলার যে আকর গ্রন্থ কে লিখেছেন? বৈষ্ণব চূড়ামণি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তার কলমের উপরে কোনো কথা কারো বলার নাই। হরিলীলামৃত এবং মহাসংকীর্তন কে লিখেছে? কবি রসরাজ তারক গোসাই। তিনি কি লিখলেন? আমি হয়েছি পাগল আর হব কি, পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? আমি হয়েছি পাগল আর হব কি, পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? এই গানটা যদি কেউ বুঝতে পারে তাহলে মতু ও বৈষ্ণবের ঝগড়া থাকবে না। ও একটা প্রশ্ন করেছে, মতু ও বৈষ্ণবে গন্ডগোল কেন? এই প্রশ্ন এই বাড়ি চলে না। যে বাড়ি মহাপ্রভুর ভোগ দিয়ে হরিচাঁদের আলোচনা হয়, বলো তুমি বোঝো না? যদি গন্ডগোল থাকতো, এখনো মানুষ আছে এই জগতে, বোঝার মতো মানুষ আছে। তারক গোসাই কি লিখলেন? হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে ও যে পাগল, নিবে নিতে শিবে বদা বসরে ঘরে করে রোল, বাসর ঘরে করে রোল, বাসর ঘরে করে রোল। বলছে হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে ও যে পাগল। এখানে আঞ্চলিক কিছু উপশব্দ ব্যবহার করা হয়েছে ছোট, যেমন কারো নাম যদি গ্রামে থাকে কালীচরণ, অত বড় নাম ধরে ডাকে না, ওই যে বিসি কইয়ে বাড়ি খাইছে, তো ওই রকম বিসি কোয়াও ঠিক না। ও জায়গায় যদি চিত্রা বলতো বিচিত্রা, একটু ছোট করে অচিত্রা, তাহলে বাড়ি দেখাতো না। কিন্তু উনি কয়ে ও বিসি, তোরে এইবার ডাটা দিয়ে দিছি, দেবে না। কারো বউরে বিসি কয়ে ডাকে। সুচিত্রা সুচি, ভালো শোনা গেছে। বিচিত্রা বিবাদ দিলাম, শুনছো চিত্রা কোথায় গেলে ওগো, কত খুশি হতো না। এটা হচ্ছে ওর জ্ঞানের দীনতা, বোধ কম, তাই না? এই জন্যে আমাদের শাস্ত্রে লিখেছে যে বুদ্ধির যস্য বলং তস্য, অর্থাৎ যেখানে বুদ্ধি সেখানেই বল। নির্বুদ্ধিস্য কুত বলং, নির্বোধের বল কৌময়। যত বল থাকুক, বোধ কোমলা মানুষ দুর্বল হয়ে যায়। বুঝতে পারছো? যখন খান সেনারা সেই 71 সালের যুদ্ধের সময়, ওরা তো তাগড়াই তাগড়াই একটা, ওদের দেখিছেন এখনো?
ওরে বাবা রে বাবা, 7 ফুট 7.5 ফুট, আর সে শরীর কি দেখলি ভয় করে। আমি দেখেছি, আমি পাথর মারিছি, তখন আমার বাড়ি ছিল দার্জিলিং, দার্জিলিং জেলার রাঙাপানি বাজারে। ফাঁসি দেওয়া বর্ডার দিয়ে সমস্ত ট্যাঙ্ক দিয়ে যুদ্ধে গেছিল। ওই রাঙাপানি নিউ জলপাইগুড়ির পরের স্টেশন, একদম রাঙাপানি, চটেরহাট, নিজবাড়ি, ধুমডাঙ্গি, করশলা, পাঞ্জিপাড়া, গাইশাল, গুঞ্জুরিয়া, কানকি, সূর্যকমল। দাদুর সঙ্গে আমের ব্যবসা করতাম তখন মালদার থেকে। স্টেশনের নাম মুখস্থ আছে এখন। বয়স একেবারে কম হয় নাই। উপর দিয়ে কালা দেখলে কি হয়, তলা দিয়ে সব দলা হয়ে গেছে। আসার কথা না, বুঝেছেন? সেই সময়ের কথা বলতেছি। ওরা কিন্তু যশোর ক্যান্টনমেন্টে আন্ডারগ্রাউন্ডে সমস্ত ছিল। ভারত যখন বলল এখনই দমকল চালাইয়ে জল দিয়ে ভরিয়ে সব মারিয়ে ফেলবো, জল দিয়ে মারিয়ে ফেলবো, ওরা সাঁতার যাবে না, ওরা আত্মসমর্পণ করে ফেলবো। দেখলো যেভাবে জল আসতেছে, তাহলে আমাদের আর উপায় নেই, আত্মসমর্পণ। তাহলে বুদ্ধির দ্বারায়, বুদ্ধির যস্য বলং তস্য নির্বুদ্ধিস্য কুতমলং। ওই নির্বোধ বাড়ি যে বেশি কইছে, কেন তুমি চিত্রা বলতে পারলে না? তাহলে তোর বাড়ি দিয়ে খাইছে না নাকি? কি বাবা, ঠিক কিনা? এই জন্য বুদ্ধির দ্বারায় কাজ করতে হবে। দুঃখের বিষয় কি জানেন? আমাদের ভাব বেশি, বুদ্ধি কম। ভাবে বিগলিত হয়ে যায়, বুদ্ধি হারায় যায়। এই জন্য শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন, সরল হইও কিন্তু বেয়াকুব হইও না। এমন সরল হইও না যে সরলের দ্বারাই বেয়াকুব হতে হয়। তাহলে আজকে আমার কবি রসরাজ তারক সরকার, আজকের কবিগানটা কিন্তু সবার শোনা দরকার। মুখস্থ বিদ্যা দিয়ে এই কবিগান হবে না, যে অমুকের ক্যাসেট শুনে বলে গেলাম, একেবারে না। তাহলে তারক বসে কি লিখলেন? হরিলীলামৃতের ব্যাসিত, হরিলীলার ব্যাসিত তারক চাঁদ, তাই তো? হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে ওই যে পাগল, যত জাত পাগল সবে বলে হরি বল। বাজায় খোলার পাগল ভাব পাগল আর প্রেম পাগল, বাজায় খোলার পাগল ভাব পাগল আর প্রেম পাগল, ওরে বাজায় খোলার পাগল ভাব পাগল আর প্রেম পাগল। আমি পাগল হলে তাই দেখি ও সখী, পাগল হতে তাই আমার তারক কর্তা লিখেছে কি, আমি পাগল হলাম কেন, কোথার থেকে পাগল হয়েছি? হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে ওই দিয়ে পাগল। ও দিয়ে মানে কি? অদ্বৈত গোসাই। ওই যে কালীচরণ কালিয়া ডাকে না, পঞ্চানন বাসুয়া বাড়ি আছিস, হ্যাঁ তাই না? এই যে ছোট নাম ধরে ডাকা, একটা মিঠিয়ে জিনিস। তাই আমার তারক গোসাই কি আদরের নাম। হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে ওই দিয়ে পাগল, মানে অদ্বৈত। নিমে নিতে শিবিয়ে গদা বাসর ঘরে করে রোল। নিমে মানে নিমাই চান, নিতে মানে নিত্যানন্দ, শিবে মানে আমার শিবাস ঠাকুর, আর গদা মানে গদাধর। এই যে এরা যে নাম করেছিল, আমি কিন্তু সেই নামে পাগল হয়েছি। জুটে যত জাত পাগল, এই যে সবে বলে হরি বল। জাত পাগল মানে কি? এরা আগেও পাগল ছিল,
যুগ যুগ ধরে তারা অবতারের সঙ্গে এই ধরনই পড়ে তারা কিন্তু পাগল হয়ে এসেছিল, তারা প্রভুর পারিষদ ছিল, এবারও তারা এসেছে। এই জন্যে জাত পাগল শব্দটা বেশি, জুটে যত জাত পাগল। আমার ছোট ছেলেটা দাঁড়ায় যদি কবি গান গাওয়া আরম্ভ করে মনে করেন, তাহলে কবে কি দেখ কেউটো সাহেবের বাচ্চা, বড্ডার যেমন বিষ ছোট্টারও তেমন বিষ, কবে না? এমনি এমনি নাকি? বুঝতে পারছেন কি বলছি? ঠিক ওই রকম। তাই বলছে জুটে যত জাত পাগল সবে বলে হরি বল, জুটে যত জাত পাগল সবে বলে হরি বল। বাজায় খোলার বাদল ভাব পাগল আর প্রেম পাগল, বাজায় খোলার পাগল ভাব পাগল আর প্রেম পাগল। ওরে বাজায় খোলার বাদল ভাব পাগল আর প্রেম পাগল, আমি পাগল হলাম তাই দেখি। ও সখী পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? একটা গান বুঝতে পারলে একদম তত্ত্বটা বুঝে যাবেন। আমার মন হয়েছে হইলে পাগল, বিষ্ণু তৈলে কি করে? সে মানে না গ্রহণের দাড়ি সাই গরদি যা করে, সাই দরদি যা করে, সাই দরদি যা করে। যে করে সে করে পাগলে পাগল করে, যে করে সে করে পাগল পাগল করে। খেপা পাগল কয় আমারে, খেপা পাগল কয় আমারে, ঘরে পরে করে কি? ও সখী পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? এমন খেলা বলে বলে ও দয়াল, কেন তোমার এমন খেলা বলে বলে? অকুলে তারাও কারো, অকুলে তারাও কারো, কারো বা ডোবাও জলে। কেন তোমার এমন খেলা বলে বলে ও দয়াল, কেন তোমার এমন খেলা বলে বলে? কেন বা মানুষের মন গড়েছ এমন করে, দুদিনের ভালো লাগা ভোলা যায় দুদিন পরে। কেন বা মানুষের মন গড়েছ এমন করে, দুদিনের ভালো লাগা ভোলা যায় দুদিন পরে। কারো ঘর সুখে ভরে, কারো ঘর সুখে ভরে, কারো বা আগুন জ্বলে। দয়াল, কেন তোমার এমন খেলা বলে বলে ও দয়াল, কেন তোমার এমন খেলা বলে বলে? কেন বা সাথী হারা, হারানো সাথীটিরে নিদারুণ ব্যথা সয়ে আনিল ঘুরে ফিরে। কেন বা সাথী হারা, হারানো সাথীটিরে নিদারুণ ব্যথা সয়ে আনিল ঘুরে ফিরে। ভাসে দুই আখি নীরে, ভাসে দুই আখি নীরে, দুঃখ তার বুকের তলে। ও দয়াল, কেন তোমার এমন খেলা বলে বলে ও দয়াল, কেন তোমার এমন খেলা বলে বলে? কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি, কারো পথ আলোয় ভরে, কারো আধা রাতে। কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি, কারো পথ আলোয় ভরে, কারো আধা
রসিখানায় সাথী, রসিখানায় সাথী, জলম্ভর পথেই চলে। ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে, ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে। গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগ্নী, গুরু ভ্রাতা, গুরুই সর্বভয়ত্রাতা। জীবনন্তকালে অদ্যকালেই কবিগানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে। তুমি গুরু নিজ গুণে স্থান দিও তব চরণ তলে। গুরুর পরে দিয়ে জীবন ভার, কাব্য সিন্ধু হব পার। অন্তরের একান্ত আকিঞ্চন, তাই জয় গুরু বলে ঝাঁপ দিয়ে কাব্য সলিলে তুমি রক্ষা করিও হেমোর জীবনের জীবন। ভক্ত ভক্তা চরণ দলি, ভক্তিতে নেই মস্তকে তুলি। সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন। এই ভক্তের আশিস পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে। শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন। যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে। তাই তো চিন্তা করলেম দিলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই। এবার কবিগানের সূত্র ধরে দাঁড়াইয়া সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই। কারণ জানেন যত বিজ্ঞ দলে কবিগান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে। এ কথা নূতন বলে আর বলার কিছু নাই। তাই দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়া সবার ভিতরে আমরা দেখাবো যার যার ভূমিকার বড়াই। তবে নির্মল নামটি করে নাস, আমি দাঁড়াইয়া সভা পাস। সদানন্দ ব্রহ্মচারীর ভূমিকা জি করিলাম অগ্রহণ। আমার বিপক্ষীয় বক্তা যিনি বিচরণ পাগল, তিনি তানার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম আমি করিনি অর্পণ। এইবার কোথা থেকে আলোচনা, বসে শুনুন সুধী জোনা। আমি এক এক করে করি উত্থাপন। আমি একজন কৃষ্ণ ভক্ত, ওই কৃষ্ণ নামে আসক্ত। কৃষ্ণ নাম সদা করি উচ্চারণ। যেখানে নামযজ্ঞ হয়, কীর্তন হয়, কি দেব পরিচয়, সেখানে আমি যাই সর্বক্ষণ। খুলে বলি সবার বরাবরই ওই নাম করি, আবার ওই নাম শ্রবণ করি। এই কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, এটা কথা মিথ্যা নয়। কিন্তু এইবার বিচরণ পাগলের সঙ্গে যখন আমার দেখা হয়, কি দেব পরিচয়। কারণ উনি একজন খাঁটি মতুয়া, আরো পাগল, তানারে কিন্তু কয় কথা মিথ্যা নয়। তাই যখন পাগলের সঙ্গে দেখা হলো, খুলে বলি সভা তলো, যে পাগল হরিচাঁদ হরিচাঁদ বলে নয়ন ঝলায়, আবার ধুলাই গড়াগড়ি যায়। কি বলবো সভা তলো, এইভাবে কিছু প্রশ্ন আমার জাগৃত হলো। তাই কিছু প্রশ্ন দেব পাগলের রাঙ্গা পায়। দেখি আমার পাগল কি কথা কয়, আমার বুঝবার আছে বিষয়। তাহলে কি দেখুন, রামলীলা যখন হয়েছিল, আমি বলি সভা তলো, তাহলে এই রামলীলাকে লিখন করলো বাল্মীকি, কথা মিথ্যা নয়। এই রামলীলা কিন্তু পাওয়া যায় একমাত্র রামায়ণের পাতায়। কি বলবো সবার কাছে, এই জন্যে রামলীলার কিন্তু দলিল আছে, রামায়ণ যারে কয়। পরিষ্কার। এইবার রামলীলা যখন শেষ হলো, আমি বলি সভা তলো, এইবার কৃষ্ণচন্দ্র এলো, তারও লীলা লিখন করলো ব্যাসদেব, যাহার নামে পরিচয়, তাই নয়? গীতা ভাগবত যা বসে শুনুন সুধী সৎ, যার মধ্যে কৃষ্ণলীলা পাওয়া যায়। যে কৃষ্ণ নাম শ্রবণ করিয়ে বসে শুনুন, নারী নরে মনের জ্বালা দূরীভূত হয়। এইবার কৃষ্ণর পরে আসলো গৌরাঙ্গ মহাপ্রভু এই সরাসরে। কে লিখন করে দেয় মহাপ্রভুর লীলা? আমি বলি সভা তলা কৃষ্ণদাস কবিরাজ, যিনি বসে শুনুন জ্ঞানী গুণী, এই মহাপ্রভুর লীলা লিখন করে দেয়, তাই তো? তা এইবার আমি শুনি কর্ণ পরে, বসে শুনুন নারী নরে। তাহলে দেখুন, আমার এই যে কৃষ্ণচন্দ্র এলো, তার লীলা লিখল ব্যাসদেব।
তার আগে লিখলো কিন্তু রামায়ণ বাল্মীকি। তারপরে যখন মহাপ্রভু এলো সেই লীলা লিখলো কৃষ্ণদাস কবিরাজ। এইটা হচ্ছে দলিল প্রমাণ যে রাম ভগবান, কি কৃষ্ণ ভগবান, যাই মহাপ্রভু যাই হোক না কেন, কি খারাপ কইছি। তাহলে এইবার হরিচাঁদ ঠাকুর এলো, আমি বলি সভা তলো। এইখানে আমার জানবার বিষয়। তাহলে পূর্বে যে দলিল ছিল আমি বলি সভা তলো, তে যে অবতার আমি বা কি কবতার, এইভাবে লিখন করে কিন্তু তার লীলা সে লিখন করে যায়। এতে কিন্তু প্রমাণ হয় তারা যে অবতার কথা মিথ্যা নয়। কিন্তু হরিচাঁদ ঠাকুর যে ভগবান বা অবতার, আমি বাকি কবতার, কোথায় পেলে তত্ত্ব তার, কি এ জানবার বিষয় নয়। কারণ হরিচাঁদ ঠাকুরের লীলা কে লিখলো, কি প্রমাণ আছে, শাস্ত্রীয় প্রমাণ কি আমার কাছে বলো দেখি, কিসের দ্বারায় হরিচাঁদ ঠাকুর জগতে ভগবান হয়? পরিষ্কার। এই প্রথম প্রশ্ন গেল হে কার্যনাই সে কথা কই। আমি আর একখানি প্রশ্ন করি উত্থাপন, কি দেখুন রাম এলো, কৃষ্ণ এলো, আবার শ্রী গৌরাঙ্গ পাই। এই যে যত অবতার এলো আমি বলি সভা তলো, তারা কোনো কিছু দ্বিতীয় জগতে বাকি রাখে নাই নাই নাই। এইবার এলো হরিক্ষীরোদ সাই। তাহলে সেই হরিচাঁদ ঠাকুরের আসার কি প্রয়োজন ছিল? পূর্ববর্তী অবতাররা যা যা প্রয়োজন ছিল জগতে দিয়ে গেল, এইবার হরিচাঁদ ঠাকুর এলো, কি দিতে বাকি থাকলো সেইটুক পূরণ করতে আমার হরি হয়ে এলো। তোমার কাছে জানতে চাই পাগল, তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে জবাব দেবে, হরিচাঁদ ঠাকুর কি নিউটন দিল? এইটা আমি জানতে চাই। কি ঠিক আছে? কারণ পূর্ববর্তী অবতার যারা কোনো কিছু দিতে বাকি রাখে নাই, সব কিছু দিয়েছে। তাহলে হরিচাঁদ ঠাকুরের আসার কি প্রয়োজন ছিল? আর যখনই আসলো নতুন কি দিল? আগের সাথে মিশালি কাজ হবে নাকি? এই জন্যে পাগল তোমার চরণ ধরে করি বর্ণনা, তুমি আমার কাছে ফাঁকি দিও না, এই পরিষ্কার জবাব আমি তোমার কাছে শুনতে চাই। গেল এ প্রশ্ন গেল হয়ে কার্যনায় সে কথা কইয়ে আর একখানা প্রশ্ন আমি করি উত্থাপন। তাহলে এই যে আমি সদানন্দ ব্রহ্মচারী, খুলে বলি সবার বরাবরই আমি একজন কৃষ্ণ ভক্ত, মিথ্যা কথা নয়। আর উনি কিন্তু একজন হরিচাঁদের ভক্ত, মারাত্মক শক্ত, পাগল যারে কয়, কি? তাহলে এদিকে বৈষ্ণব আর ওদিকে মতুয়া, এদিকে কৃষ্ণ ভক্ত ওদিকে হরি ভক্ত, এই দুই দল কোনোদিন মেশি না। কি যারা হরি ভক্ত, যারা কৃষ্ণ ভক্ত, যাও এই কৃষ্ণ ভক্ত যদি দেখে তখন টিটকারি সুরে কথা কয়, ওই দেখ কীর্তনের দল যাচ্ছে, তাই না? আবার কৃষ্ণ ভক্ত যখন হরি ভক্ত দেখতে পায় তখন টিটকারি সুরে কথা কয়, ওই দেখ হট্টি বলার পাট্টি যাচ্ছে। হাসার কথা নয়। কি দেব পরিচয়? কারো সঙ্গে মেশে না, কারো সঙ্গে গ্যাসে না, কারো সঙ্গে কথা কয় না, এটা আলাদা ভাব, সহ্য করতে পারে না কেউরি কেউরি। কি পারে? যদি ট্রেনে ওঠে যদি হরিভক্ত দেখতে পায় কোনো বৈষ্ণব, অমনি এক জায়গায় বসে না, সরিয়ে বসে। কারণ বাপ পরার তো বেশি ভালো না। গামছা একখান পরা, একখান গামছা গলায় আর একখান গামছা মাজায়, মনে হয় কি অন্যায় করেছে এমনই কমাস হবে। সত্যি কথা না? পোশাকের একটা গুণ আছে না? দেখবেন আমি আপনি ভালো পোশাক পরবেন, আমার কথা নেবেন, তার সাথে একটু আবার ওই বডি স্প্রে নেবেন, কি যে একটা গন্ধ। আবার যারা বেশি চালাক তারা কি করে, তুলোর মধ্যে ওই আবার স্প্রে মারিয়ে দেয়, দিয়ে কানের মধ্যে ঢুকোই দেয়, যাতে পোশাকেরটা চলে যাবে, ওটাই তুলো না বের করা পর্যন্ত ওই গন্ধ যাবে না। কি তা কৃষ্ণ ভক্ত যারা এই সরাসরি খুলে বলি সভা পরে, যেমন আমি সদানন্দ ব্রহ্মচারী, আমি ওইরকম তুলোর মধ্যে বডি স্প্রে ভরে কানের মধ্যে দিয়ে চলি, গেরুয়া পোশাক।
ট্রেনে যখন যাব এক জায়গায় বসবো, আর একজন একটু বসবে যাতে যদি উনার গন্ধ হয়। কি আর হরিভক্ত যারা চরে চরে বসে শুনুন নারী নরে, একেবারে গাম টাম নিয়ে ওই জায়গায় যে কষে বসে, যদি পাশে একজন থাকে ও আবার উঠিয়ে চলে যায়। দেখছি এগুলো মিথ্যে কথা না। চরণ ধরে করি মানে আমার কথায় কেউ রাগ করবেন না, নইলে কবি কাব্যের বেচা কিনা হবে দায়। আমি একজন ব্রহ্মচারী, কৃষ্ণ নাম করি, এই জন্যে হরিতত্ত্ব জানবার আছে এবার বিশেষ প্রয়োজন এই সবাই। কি তাহলে এই যে একদিকে হরিভক্ত একদিকে কৃষ্ণ ভক্ত, এ কারো সঙ্গেই মেশে না। তা আসলেই কি হরিভক্ত কৃষ্ণ ভক্ত এক, না এর মধ্যে আছে কোনো ভাগ? এইটা আমার জানবার অভিপ্রায়। আসলে ব্যাপারটা কি? তা আমি কিন্তু ছোট করে প্রশ্ন করি, আমার প্রশ্ন কোনো বড় হয় নাই, ছোট করে করেছি প্রশ্ন, সংক্ষিপ্ত করিয়ে। তা তুমি যেন আবার ছোট করিয়ে জবাব দিয়ে না। কি সত্যি না? দুই বন্ধু ওরা নাঙল চাষ করে, তা উঠে ভোরে ভোরে চলে যায়, 4টের সময় চলে যায়। 2 বিঘে জমি 1 বিঘে জমি চাষ করতে হবে, তাই দাঁতে কি খরা লাগাই গেলি কাজ হবে? ভোর 4টে 3টের সময় চলে যায়। তো ওই 2 বন্ধু একভাবে ওই জমি ধরে আর নাঙল চাষ করে, 2 জন গেলি ভালো একটা সুবিধে হয়। তাই ভোরে ভোরে গেছে, বেলা যখন চাষ করতে করতে 12টা বাজিয়ে গেছে। তো এক বন্ধু করছে, ভাই কি চল একটু আইলের পর বসে একটু বিশ্রাম করে একটা বিড়ি খাই আসি। কই চল। এখন বিড়ি খাচ্ছে, সুখ টান দিচ্ছে। এখন একজন রে করছে, ভাই কি তোর বউ তোরে কেমন ভালোবাসে? আচ্ছা কর। কয় তোর বউ তোরে কেমন ভালোবাসে? কয় তা কি মুখ দিয়ে বলে শেষ করা যায়? আমার বউ জানিস, আমি যখন লাঙ্গলের থেকে বাড়ি যাই তখন গরম জল করিয়ে দেয়, কয় প্রাণনাথ পা দাও। আবার যখন খাওয়া দাওয়া শেষ করি তখন আবার পান নিয়ে এসে বলে, প্রাণনাথ পান খাও। জানিস, আমি আবার যখন শুয়ে পড়ি তখন আমার গা হাত পা টিপে দাও, কয় প্রাণনাথ তুমি ঘুমাও, তুমি কত চাষ করো। এইভাবে যত্ন করে। কয় কেন করে তোর এত যত্ন? কয় আমার বোন নাম ছোট করে ডাকি। বোন নাম যত বড় হোক তার একটা আদরের ডাক আছে না? মা বাবা যে নাম রেখেছিল কিন্তু স্বামীর একটা আদরের ডাক আছে। কি কয় আমার বোন নাম কি জানিস? আমার বোন নাম সুচিত্রা। আমি ছোট করে আদর করে ডাকি, ও সুচি। আর অমনি বউ গরম জল করে নিয়ে এসে খাবার খাওয়াই দেয়, পা ধোয়াই দেয়, পান খাওয়াই দেয়, গা টিপিয়ে দেয়। কই ভাই আমার বউ তো মোটেই ভালোবাসে না। কয় তোর বউরি ভালোবাসাই হয় না, তোর বউরি ডাকাও হয় না। কই তোর বোন নাম কি? শোন, আজকে বাড়ি যাবি, ছোট করে আদর করে ডাকবি, বড় নাম হলে ডাকবি না। ঠিক আছে। ও বাড়ি যাইয়ে কি ডাকছে ভগবান জানে, ওর বোন নাম কি তা ও জানে, আর দম্বে জানে যে কি ডাকছে। পরের দিন নাক মুখ ফুলোই নিয়ে আইছে, চোখ দেখা যাচ্ছে না, একটা লাল টকটক হয়ে গেছে। কে ভাই তোর এরম অবস্থা আলো কি করিয়ে? চুপ কর, তোর জন্যই হইছে, ছোট করে ডাকতে গেছি তোর জন্যই হইছে। কয় কি হইছে? কয় তোর বোন নাম সুচিত্রা, তুই আদর করে ডাকিস ও সুচি, আর আমার বোন নাম বিচিত্রা। আমি ছোট করে যাই ডাকছি ও বিচি, আর অমনি জাটার বাড়ি খাইছি, নাক মুখ ফুলোই নিয়ে আইছি। তা আমি যেমন ছোট করে ডাকলাম ও সুচি, তুমি আবার জবাব দিতে যাই যদি কো ও বিচি, তারপরে গেছি। কি এই জন্যে চরণ ধরে করি মানে আমার জবাব দিতে এসে ছোট করে দিয়ে না। যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া। বল ওই
না যে কি খেলা চলেছে নিরন্তর। আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। ওরে অনন্ত এক চিন্তায় কাঁদে, অনন্ত এক চিন্তায় ওরে কাঁদে, অনন্ত এক চিন্তায় কাঁদে ব্যথিত মরন্ত। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। কবে প্রথম সৃষ্টিধারা প্রবাহে ভেসে প্রাণীর কণা প্রকাশিল মানুষের বেশে। একটু ভাববে, মানুষের ভাববে, বেশে, একটু ভাববে। কবে প্রথম সৃষ্টিধারা প্রবাহে ভেসে প্রাণীর কণা প্রকাশিল মানুষের বেশে। ও মানুষের বেশে, এসব যার ইচ্ছায় হয়েছে কেসে, যার ইচ্ছায় হয়েছে এসব যার ইচ্ছায় হয়েছে কেসে তারই খুঁজি জীবন ভর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অনন্তকাল রকেট যদি চলে অনন্তে পৌঁছাবে কি কোনোদিন সেই অনন্তের প্রান্তে। ও সে অনন্তের প্রান্তে, অনন্তকাল রকেট যদি চলে অনন্তে পৌঁছাবে কি কোনোদিন সেই অনন্তের প্রান্তে। ও সে অনন্তের প্রান্তে, তোমাকে পেরেছ তারে জানতে, পেরেছো তারি তোমাকে জানতে। পেরেছ তারে জানতে অনন্ত প্রেমের সর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অসীম বলে বুঝতে গিয়ে হয়েছি শান্ত মনের মানুষ হলে মনে কথা সে জানত। ও মনের কথা সে জানতো, ও অসীম বলে বুঝতে গিয়ে হয়েছি শান্ত মনের মানুষ হলে মনের কথা সে জানত। ও মনের কথা সে জানতো, ও আমি অনন্ত পথের এক পান্থ, অনন্ত পথের এক আমি অনন্ত পথের এক পান্থ সদা কাঁদে এই অন্তর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। কল্পনাতে সদানন্দ ব্রহ্মচারী কাব্য ভূমিকায় বিপক্ষেতে বিচরণ পাগল দিলাম পরিচয়। যে ভাবেতে প্রশ্ন করলাম সবারই সদল আপনারা বসে বসে শুনলেন জ্ঞানীজন। রাম এলো কৃষ্ণ এলো শ্রী গৌরাঙ্গ পাই সবার কিন্তু দলিল আছে মিথ্যা বলি নাই। কোন গুণে হরিচাঁদ জগতে হলো ভগবান তাই খুলিয়া বলো তুমি সভ্য সভাস্থান। তার কোনো দলিল আছে কিনা জানিবারে চাই, ভালো করে প্রমাণ দিবা সভ্য সবার ঠাই। রাম এলো
প্রশ্ন এলো শ্রী গৌরাঙ্গ পাই কোনো কিছু দিতে তারা বাকি রাখে নাই। তারপরে হরিচাঁদ এলো জানিবারে চাই কি দিল নতুন তাই বলো সবার ঠাই। কোনটুকু বাকি ছিল মিথ্যা কথা নাই, হরিচাঁদ এসেছিল আজিয়া ধরাই। আর একখানি প্রশ্ন করেছি দাঁড়িয়ে সভায়, আপনারা বসে বসে শুনলেন শুধু চয়। মতুয়ার বৈষ্ণবের মধ্যে কোনো মিল নাই, এদের মধ্যে গন্ডগোল দেখিবার পাই। এরা কি সকলে গবে যে এক, এর মধ্যে নাই আছে আসল বটে ভাগ। এই তত্ত্ব জানতে আমার হলো কিঞ্চন, তোমার চরণে প্রশ্নমালা করলেন নিবেদন। প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন, আমার মতো ভাবে এখানে করবো সমাপন। এরপরে পাগল আমার সভাতে আসিবে, তাহারও ভাবের কথা খুলিয়া বলিবে। ওই দেখি এরপরে সে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারায় উঠাইয়ে লয়। অন্তরে অন্তরে হবই আমি সুখী, জবাব দিতে যখন থাকবে না আর বাকি। গুরুদেবের চরণে প্রণতি জানাই, তাহার যা ইচ্ছা বটে করে জানতাই। সূর্য দোকানদারি হয়ে বসে করো নাই, ভাঙা তরি হলো তার পাড়ি উঠে যায়। উঠুক না তো কোন উঠুক তোমরা দরকারি, ভাঙা তরি হলো তার উঠে যাবে পারি। যাক তবে বেশি বলে নাই প্রয়োজন, তোমার মতো ভাবে এখানে করবে সমাপন। এদিকে আছেন আমার যত ভক্তগণ, গুণমূলা করে যাই সবার চরণ ধুলি দেবেন আমার শিরে চলে যায় দূরে। এদিকে আছেন আমার মাতৃ জাতি, নাম করে যাই সব সম্পত্তি। এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে বদন ভরে একবার হরি হর।